খালেদা জিয়ার রাজনীতিতে আসার ছিল না কোনো পূর্বপরিকল্পিত সিদ্ধান্ত, বরং তা ছিল সময়, বাস্তবতা ও রাজনৈতিক শূন্যতার ফল। তিনি মূলত একজন গৃহবধূ হিসেবেই জীবন শুরু করেছিলেন। পাকিস্তান আমলে কিংবা স্বাধীনতার পর দীর্ঘ সময় পর্যন্ত তার কোনো প্রত্যক্ষ রাজনৈতিক ভূমিকা ছিল না। সেনাবাহিনীর কর্মকর্তা ও পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী হলেও তিনি রাজনৈতিক আলোচনার বাইরে অনেকটাই অন্তরালে ছিলেন। 1975 সালের পর জিয়াউর রহমান ধীরে ধীরে দেশের রাজনীতিতে কেন্দ্রীয় চরিত্র হয়ে ওঠেন এবং রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। সেই সময়েও খালেদা জিয়া প্রকাশ্য রাজনীতিতে সক্রিয় হননি। সামাজিক কর্মকাণ্ড, পারিবারিক দায়িত্ব ও নীরব উপস্থিতি ছিল তার পরিচয়। তবে 1981 সালের 30 মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি নাটকীয়ভাবে পাল্টে যায়। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। জিয়াউর রহমান মৃত্যুর পর সদ্য গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্ব শূন্যতায় পড়ে। দলীয় বিভক্তি, সামরিক শাসনের চাপ এবং রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে বিএনপিকে ঐক্যবদ্ধ রাখতে একটি গ্রহণযোগ্য নেতৃত্ব জরুরি হয়ে ওঠে। এই প্রেক্ষাপটে শহীদ রাষ্ট্রপতির উত্তরাধিকার ও প্রতীকী শক্তি হিসেবে খালেদা জিয়ার নাম আসে। প্রথম দিকে তিনি রাজনীতিতে আসতে আগ্রহী ছিলেন না। রাজনৈতিক অভিজ্ঞতার অভাব, পারিবারিক শোক ও প্রতিকূল পরিবেশ তাকে দ্বিধাগ্রস্ত করেছিল। কিন্তু দলের শীর্ষ নেতাদের অনুরোধ, তৃণমূলের সমর্থন এবং জিয়াউর রহমানের আদর্শকে ধরে রাখার দায়বদ্ধতা তাকে রাজনীতিতে আসতে বাধ্য করে। 1982 সালের 3 জানুয়ারি খালেদা জিয়া দলের প্রাথমিক সদস্য পদ নিয়ে গৃহবধূ থেকে রাজনীতির ময়দানে হাজির হন। সেই থেকে রাজনীতিতে তার পথ চলা শুরু। 1983 সালের মার্চ মাসে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। 1983 সালের 1 এপ্রিল দলের বর্ধিত সভায় তিনি প্রথম বক্তব্য দেন। বিচারপতি সাত্তার অসুস্থ হয়ে পড়লে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে দায়িত্ব নেন। 1984 সালের 10 মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন খালেদা জিয়া। 1984 সালে শুরু হওয়া সামরিক শাসক এরশাদের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়ে খালেদা জিয়া নিজেকে শক্ত অবস্থানে প্রতিষ্ঠিত করেন। বারবার গ্রেফতার ও দমন-পীড়নের মধ্যেও তার আপোষহীন অবস্থান তাকে বিরোধী রাজনীতির প্রতীকে পরিণত করেন। এই পরিস্থিতিতে 1984 সালে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন বেগম খালেদা জিয়া। পরবর্তীতে 1990 সালে স্বৈরাচার এরশাদের পতনের পর 1991 সালের নির্বাচনে জয়ী হয়ে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। এভাবে রাজনীতিতে অনিচ্ছুক এক নারী সময়ের দাবিতে নেতৃত্বে এসে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে বিএনপির কাণ্ডারি হয়ে ওঠেন।